আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক সংগঠনের চিঠি, গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। আমরা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই, মির্জা ফখরুল। ভারতের সঙ্গে 11 চুক্তি বাতিলের তথ্য প্রকাশে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, গোলাম পরোয়ার। পরপর অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রুহুল কবির রিজভী। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির কার্যতালিকায়। গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে। দিয়েছে HRW বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। আমরা চাই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে শতফুল ফুটবে, সেই শতফুলের বাগান থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদ। দেশে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, রক্তপাত হয়েছে, বিভাজন হয়েছে, আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই জাতীয় রাজনীতি দৃঢ় করার মাধ্যমে। সোমবার 20 অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্য বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সমের সাহার নেতৃত্বে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিএনপিতে যোগদান করেন। মির্জা ফখরুল বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, কাঠামো সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কথা বলছি, এখন আমরা দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নিব কোনটাকে মেনে নিব না, তাই না? কেউ বলছে পিআর করতে হবে, কেউ বলছে পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত পথে যেতে চাই না। আসুন আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি। ভারতের সঙ্গে 11 চুক্তি বাতিলের তথ্য প্রকাশে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি প্রকল্প চুক্তি বাতিলের তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল রবিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এ তথ্য তুলে ধরেন তিনি। সঙ্গে লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চুক্তির বাতিল নিয়ে আসিফ মাহমুদের দেওয়া পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসিফ মাহমুদের পোস্টে যেসব বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের নাম রেখেছে সেগুলো হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRAC এর সঙ্গে ট্যাগবোট চুক্তি। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, গোলাম পরোয়ার। বাংলাদেশে জামায়াতে ইসলাম সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি, অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না। পরপর অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের জনগণের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটা বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে, জনগণ এমনটা মনে করছে। জনগণের মনে এই শঙ্কা দেখা দিয়েছে, সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো না কোনো কালো হাত কাজ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য দেশি বিদেশি শক্তির হাত থাকতে পারে। আজ সোমবার দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সম্প্রতি জাহাঙ্গীর আলম নামে দৃষ্টিহীন ওই ব্যক্তির গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় বিষয়টি। তিনি আমরা বিএনপি পরিবার সংগঠনকে দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির নেতারা। এ সময় জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেয় সংগঠনটি। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন মানে গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি। এই যে গাড়ির চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে, কিন্তু জ্বালানি না হলে গাড়ি কি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। প্রকৃত গণতন্ত্র অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, নির্ভয় পরিবারের সঙ্গে বেঁচে থাকার অধিকার হাসিনা কেড়ে নিয়েছিলেন। এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কাজ করছি। পিআর প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর করছেন তারা 1 বছর আগে, 2 বছর আগে, 5 বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন? জনগণ জানে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবে। পছন্দ মতো প্রার্থীকে তো জনগণের চিনতে হবে। তাদের এলাকায় এমপি হবেন কে? আপনি চিনলেন না, ভোট দিলেন একটি মার্কায়। তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের এমপি। আপনাদের ভালো লাগবে, কিন্তু কিছু কিছু দল এটা নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর হলো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেয়া। জনগণ এটা কখনোই মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির কার্যতালিকায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পৃথক 2টি আপিল শুনানির জন্য আপিল বিভাগের আগামীকাল মঙ্গলবারের কার্যতালিকায় উঠেছে। প্রধান বিচারপতি সৈয়দ মুফতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যদের বেঞ্চে শুনানির জন্য আপিল 2টি রয়েছে। এর একটি আপিল সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির, অন্যটি বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 14 বছর আগে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। আদালতের রায়ের পর তারা সংবিধানের 15 সংশোধন এনে নির্বাচনকালীন অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থা বাদ দেয় শাসনতন্ত্র থেকে। গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন। এরপর গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও। রিভিউ আবেদনের পর শুনানি শেষে গত 27 আগস্ট লিভ মঞ্জুর করে আদেশ দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির এবং বিএনপির মহাসচিবের করা রিভিউ আবেদন থেকে অদ্ভুত আপিলের সঙ্গে রিভিউ আবেদনগুলোর শুনানির জন্য যুক্ত হবে বলে উল্লেখ করা হয়। আদেশে আপিলকারী পক্ষকে 2 সপ্তাহের মধ্যে এবং বিবাদী পক্ষকে অন্তর্বর্তী 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ দায়ের করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আপিল শুনানির জন্য 21 অক্টোবর কার্যতালিকার শীর্ষে আসবে বলে